নমস্কার বন্ধুরা, কেটিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি ঢেঁড়সের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো আমি ঢেঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে কেটেছি আমি। এবার আমি গ্যাসটা প্রথমে অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দেব। প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দেব। তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব, তারপর আমি ঢেঁড়সগুলোকে ভাজবো। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। আমি এখন এটার মধ্যে লবণটা ইউজ করবো না, লবণটা আমি পরেই দেবো। আর না হলে একটা ঢেঁড়সের যে একটা মিষ্টির ভাব আছে সেটা বেরিয়ে আসবে। একটু লাল লাল করে আমি ঢেঁড়সগুলোকে ভাজবো। আর আবার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলটিকে এখনও একটু সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। লাল লাল করে আমি ঢেঁড়সগুলোকে আগে আছে আমি ভাজবো। আমি আবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি লবণ দেবো। আবার কিছু কাঁচা অবস্থা কেটে গেছে। নাড়াচাড়া করে দিলাম আমি। আর একটু সময় আমি ঢেঁড়সগুলোকে ভাজবো। আর একটু সময় ভাজার পর আমি ঢেঁড়সগুলোকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি ঢেঁড়সগুলো নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি। দেখো আমি সব ঢেঁড়সগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু তেল দেব। দেখো একটা শুকনো লঙ্কা দিলাম আমি। তারপর সামান্য গোটা জিরে দিলাম। গ্যাসের তেলটা আমার কমানো আছে। সামান্য একটু মৌরি দিলাম আমি। আর সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিলাম। লঙ্কাটা ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব।
এবার আমি একটু 2 মিনিটের মতো ঢাকা রাখবো। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি দেখো এটার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ভাজা ভাজা করে দেবো আপনার কাঁচা লঙ্কাটা না দেওয়া অবধি। দেখো বন্ধুরা, এবার আমি এটাকে মশলা, খুব একটা মশলার দরকার করে নাই রান্নাটাতে। দেখো 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ তো গরম জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি সামান্য একটু জল অ্যাড করবো যাতে করে মশলাটা না হয়ে যায়। ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি দেখো ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে মশলাগুলো একসাথে কষিয়ে নেবো। ঢেঁড়স, আলু সমস্ত কিছু আমি একসাথে কষিয়ে নেবো। গ্যাসের আঁচটা কমানো আছে, আর পাতলা একটা রান্না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একটু সময় আমি এটাকে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি এখন 5 চামচ থেকে কম একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, তাহলে খেতে আরো দুর্দান্ত লাগবে। সমস্তটা আবার ভালো করে আমি মিক্স করলাম। আর একটু সময় আমি এটাকে কষিয়ে নেবো, তারপর আমি জলটা দেবো। খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে বন্ধুরা। এবার আমি পরিমাণ মতো জলটা দেবো, একটা জল প্রায় দরকার পড়বে না। এই রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। জল দিলাম, দিয়ে আমি 5-7 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। ঢাকা চাপা দিয়ে রাখলাম। এখন আমি ওইদিকে গ্যাসটা নলটা ট্রান্সফার করে নিলাম। ছোট্ট একটা কড়াই আমি বসিয়ে দেবো। একটা বিশেষ উপকরণ আমি অ্যাড করবো এটার মধ্যে। দেখো 2 চামচের মতো বেসন আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি এটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন আমি এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি এটা নামিয়ে নেব।
মতো, তাহলেই তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। আমার রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। গ্যাসটা অফ করে দিলাম, একটা ডিশে আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে কিন্তু তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।